জীবনে কাউকে পাওয়ার জন্য কখনো কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না। আর যে তোমার হবে সে কখনো তোমাকে কাঁদাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম মার্কেট থেকে। মার্কেটে এসেছিলাম অনেক গিফট কেনার জন্য। আর কি কি শপিংগুলো করেছি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। আর আজকে খুব মজার একটা খাবার রান্না করেছিলাম, বাসার সবার অনেক পছন্দের। আর কি কি কাজ করেছি সারাদিন সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিওর জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর বেশি দিন বাকি নাই, কয়েকটা দিন বাকি আছে কোরবানি ঈদের। বেশ কিছু মশলা আগের থেকে রেডি করে রাখছি। আসলে আমরা তো লোক সংখ্যা খুবই কম, আমাদের অনেক বেশি একটা মশলা লাগে না। রোজার ভিতরে মশলা তৈরি করেছিলাম আর কোরবানি ঈদ উপলক্ষে বেশ কিছু মশলা রেডি করে রাখছি। প্রতিদিন যদি একটু একটু করে কাজ করে রাখি তাহলে দেখা যায় ঈদের আগ দিয়ে আমার যে একটা বাড়তি ঝামেলা থাকে সেই ঝামেলাটা থাকবে না। আর এই দিক দিয়ে আমি শপিংও শুরু করে দিয়েছি গিফটের জন্য। অনেককেই অনেক কিছু গিফট করব, তো কাকে কী গিফট করব সেটা তো আগের থেকেই ভেবে রেখেছিলাম। তো সেইগুলো আজকে কেনাকাটা করে নিয়ে এসেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর বাসায় যদি মশলা করা থাকে রান্নাবান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে বেশ কিছু মশলাও রেডি করে নিলাম। এটা হচ্ছে সরিষা। আমি সরিষাটা বেটে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিই। যে কোনো সময় কিন্তু আমার এটা লাগে। আমরা যেহেতু কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মানুষ, আমরা কিন্তু অনেক তরকারিতে সরিষা বাটা খাই। আপনারা খান কিনা জানি না, আমাদের কাছে ভালো লাগে, আমরা খাই। তো সরিষাটা বেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এই যে মশলাগুলো সব আমি রেডি করে নিচ্ছি। সংসার ছোট হোক বা বড় হোক, যার সংসার যেরকম তার কিন্তু কাজও থাকে ঠিক সেই রকমই। আমরা হয়তো অনেকে ভাবি ছোট সংসারে কোনো কাজ থাকে না, আসলে কিন্তু ধারণাটা একদম ঠিক নয়। আমাদের প্রত্যেকেরই সংসারেই অনেক কাজ থাকে, একটার পর একটা কাজ কিন্তু চলেই আসে। বিশেষ করে আমরা যারা গৃহিণী হাউসওয়াইফ তাদের কিন্তু কাজের কোনো শেষ থাকে না। আর এই যে আজকে সকলের পছন্দের, বাসায় প্রত্যেকেই পছন্দ করে বিরিয়ানি রান্না করছি। গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করছি। আর এই ধরনের একটা করে খাবার রান্না করলে দেখা যায় আমার কিচেনে আসতে একটু কম হয়। আর যদি আমি নর্মাল সাদা ভাত, মাছ, ডাল, মাংস করি তাহলে মিনিমাম 3টা তরকারি লাগে। আর বিরিয়ানি রান্না করলে আমার ঝামেলাটা একটু কম মনে হয়, একটা দিয়েই হয়ে যায়, সাথে একটু সালাদ থাকলে একটু আচার থাকলেই হয়ে যায়। তো আজকে গরুর মাংসর বিরিয়ানিটা রান্না করছি। আর কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে অনেক সুন্দর করে বদনাম করবে। যদি তার মনের মতো হওয়া যায় তাহলে খুব প্রশংসা। আর যখন দেখবেন কারোর মনের মতো হতে পারছেন না, দেখবেন আপনার নামে কোথা থেকে ঘুরে ঘুরে খুঁচিয়ে খুঁচিয়ে আপনার নামে বদনাম করা শুরু করবে। মানুষের যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই পাল্টিয়ে যায়। আজকে আপনাদের সাথে একটা অনেক বড় সত্য কথা শেয়ার করি। জানি না কার কার সাথে এরকম হয়েছে। যদি কারোর সাথে হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, খুশি হব। আমি অনেক বড় বড় ইউটিউবার ব্লগারের কাছে শুনেছি প্রথম দিকে তাদের হাজব্যান্ডরা একদমই সাপোর্ট করতো না। যখন দেখেছে বউ টাকা আর্ন করছে তখন থেকেই বউকে হেল্প করা শুরু করেছে। তখন বউ যদি বলতো তুমি সারা দিন প্যান্ট শার্ট পরে এখানে দাঁড়িয়ে থাকো, হাজব্যান্ড ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকতো। আর যখন বলতো ক্যামেরা ধরে তুমি এইভাবে এইভাবে ছবিগুলো নাও, হাজব্যান্ড ঠিক তাই করতো। এর আগে কিন্তু হাজব্যান্ডের সাথে কখনোই ক্যামেরা ধরার কথা বা কোনো কিছু বলা যেত না। যেই দেখেছে বউ টাকা আর্ন করা শুরু করেছে তখন হাজব্যান্ড ইচ্ছা করেই বউকে হেল্প করার জন্য উৎসাহ দিত। আমিও চিন্তা করতাম আমি যদি কখনো টাকা আর্ন করি তাহলে হয়তো আমার হাজব্যান্ডও আমাকে একটু হলেও হেল্প করবে। কিন্তু দেখলাম যে না, এই মানুষটা একদমই তার পার্সোনাল লাইফ ক্যামেরার সামনে আনতে চায় না। সে সবসময় বলে তুমি যা করছো করো, আমাকে নিয়ে ভিডিও টিডিও বানাবা না, আমাকে দেখাবা না। সে একদমই ক্যামেরার সামনে খাওয়া চলাফেরা এগুলো একদমই দেখানো পছন্দ করে না।
আর আমার ইনকামের সামান্য কিছু পয়সা সে কোনোদিনও হাত পেতে তো নেওয়া দূরের কথা, কোনোদিন খবরও নেয় না যে আমি কত টাকা ইনকাম করলাম আর কত টাকা কোথায় খরচ করছি। সে কখনোই এগুলোর দিকে খেয়ালও করে না। মাঝে মধ্যে আমার বাসায় ডেলিভারি ম্যান আসে। আমি যেহেতু অনেক কিছু অনলাইন থেকে অর্ডার করি, আমার হাজব্যান্ড ঘরে থাকা অবস্থাতেই মানে ডেলিভারি ম্যান এসে জিনিসটা দিয়ে যায়। ও জানে যে আমার নিজের টাকা দিয়েই আমি টুকটাক এই শপিংগুলো করি। আর যখন আমি কোনো বড় বড় কিছু কেনাকাটা করি তখন তো ওর কাছ থেকেই নেই। ও আমাকে কখনোই বলে না তুমি এত কেনাকাটা করছো কেন, তুমি এটা কিনছো কেন, সেটা কিনছো কেন, কখনোই বলে না। আমার একটা ভুল ধারণা ছিল, আমার হাজব্যান্ডও মনে হয় আমি যখন টাকা একটু ইনকাম করব হয়তো সেই টাকা নেওয়ার জন্য আমার সংসারে হয়তো অশান্তি করবে। আল্লাহর রহমতে ও কোনো দিনই জিজ্ঞেস করে না যে আমি এখানে যে এই কষ্ট করে কাজ করি কয় টাকা পাই বা কী করি, কখনোই জিজ্ঞেস করে না। আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এই যে এটা এখন মেশিনে দিয়ে দিব। আজকে আর এটা ক্লিন করব না, মেশিনেই থাকবে। কালকে এটা আমি ধুয়ে ফেলবো। আর আমার বেডরুমের ফুলগুলোকে আমি একটু ঝেড়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ঘরটাকেও আস্তে আস্তে একটু গুছিয়ে নেব। অনেক বড় বড় ইউটিউবাররা আছেন, ওনারা অনেক টাকা আর্ন করেন। ওনাদের হাজব্যান্ডরা নিজেদের ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে দেয়, দিয়ে বউর সাথে পিছে পিছে ঘুরে, কারণ এর মতো সহজ উপায়ে কিন্তু টাকা ইনকাম করার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঘরে বসেই 2-3 ঘন্টা একটু খাটাখাটনি করলেই কিন্তু দেখা যায় মাসে লাখ টাকা ইনকাম হয়। সেজন্য দেখবেন অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা মানে কাজ করেন, তাদের হাজব্যান্ডরা সব বেকার, বেকার হয়েই তাদের পিছে পিছে ঘুরে। এটা কিন্তু খারাপ কিছু না। এই জায়গাটা এমন একটা জায়গা, যে যত মনোরঞ্জন করতে পারবে সে তত শাইন করতে পারবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে অনেকে আছেন যে সুন্দর একটা কমেন্ট করতে আসলেন যে এটা ভালো না, আপনি এইভাবে চলবেন, এই কাজ করবেন, দেখবেন সে বলবে যে আমাকে হিংসে করছে। ভালো কথাটা শুনলে বলবে হিংসে করছে, আর যখন খারাপটা বলবেন সে খুব সুন্দরভাবে নেবে। সেজন্য জ্ঞানী ব্যক্তির ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার কাছে মহাবন্ধু, আর মূর্খ ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বড় শত্রু। আশেপাশে থাকা কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি করবে, কিন্তু তারা এমন ভাব করবে যেন আপনিই তার ক্ষতি করছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেক কাজ করে ফেলেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি শপিং করেছিলাম। এখানে 2 রকমের শপিং করা হয়েছে। আপনাদের ভাইয়ার জন্য শপিং করা হয়েছে, আর বেশ কিছু জিনিস এখানে কেনা হয়েছে গিফটের জন্য। এই যে এখানে আছে লরিয়ালের শ্যাম্পু কেনা হয়েছে, এগুলো সব গিফটের আইটেম। কিছু সেন্ট কেনা হয়েছে, পারফিউম। এই যে এখানে যা আছে সব কিছুই মানে গিফটের জন্য কেনা হয়েছে। আর একটা শুধু আমার নিজের জন্য কিনেছি, এই ফ্রাই প্যানটা। আমার খুবই ফ্রাই প্যান নষ্ট হয়ে যায়, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও কী করে, ফ্রাই প্যানটা তার দিয়ে ডলাডলি করে, যার কারণে ফ্রাই প্যান আমার বেশি দিন মানে টিকসই হয় না, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কয়দিন পর পরে দেখা যায় যে একটা করে ফ্রাই প্যান কিনে নিয়ে চলে আসি। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য কেনা হয়েছে, ওর জন্য 6টা গেঞ্জি কেনা হয়েছে। এই যে, আর গেঞ্জিগুলো খুবই ভালো লাগছিল, আর গরমের সময় তো এই ধরনের গেঞ্জিগুলো পরলে ভালো লাগে। তো ওর জন্য 6টা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। হুটহাট করে আমরা মার্কেটে চলে যাই, প্ল্যান করে যাই না যে কি কি কিনবো। মনে হলো যে চলো আমরা এখন বাজারের দিকে একটু যাই, ঘুরে আসি, কিছু টুকটাক কিনবো। আর ঢুকে পড়ি যে কোনো কাপড় চোপড়ের দোকানে, ভালো লেগে গেলেই কিনে নিয়ে চলে আসি। ওইরকম একদম প্ল্যান করে যাওয়া হয় না। আর ভাবলাম যে বাংলাদেশে যাওয়ারও কথা আছে, তো বেশ কিছু জিনিস আগের থেকে কিনে রাখি। তো এই যে এগুলো কিনে নিয়ে আসলাম। আমার অনেক বড় একটা দোষ আছে, আমি সবাইকে খুশি করতে চাই। জানি না কাউকে খুশি করতে পারি কি না, কিন্তু আমার অন্তর থেকে সবসময় চেষ্টা থাকে সবাইকে খুশি করার। এই যে আপনাদের সাথে কিন্তু গিফটের জিনিসগুলো শেয়ার করছি, এগুলো কিন্তু সব গিফটের জিনিস টুকটাক করে কেনা শুরু করেছি। তো জানি না কাউকে খুশি করতে পারি কি না। আমি কিন্তু দুবাই থেকে যখন যাই সবার জন্য নিয়ে যাই, এবং যখন আমি বাংলাদেশে থাকি তখনও কিন্তু সেখান থেকেও কিনে দেওয়ার চেষ্টা করি। আর আমি কখনোই খালি হাতে কারোর বাসায় যাই না। আমার ব্লগ কিন্তু সবাই দেখে, আমার এক্সেস বলার কোনো দরকার নেই। আমি দুবাই থেকেও শপিং করে নিয়ে যাই, ওখানে গিয়েও কেনাকাটা করে নিয়ে যাই। ইভেন মিষ্টি ফল যখন যেই সিজনে আমি যাই সেগুলো তো আমি সাথে করে নিয়ে যাই। আমি কখনোই খালি হাতে যেতে পারি না। এই জন্য কিন্তু আমার ঘরের মানুষও আমার সাথে অনেক সময় রাগ করে যে মানুষ একটা জিনিস দুটো জিনিস দেয়, মানুষ একসাথে এতগুলো জিনিস কখনো কাউকে গিফট করে না, তুমি কেন গিফট করো। আসলে আমার ভালো লাগে তাই আমি গিফট করি।
ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।